সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ এবং সমবায় ব্যাংকের পরিষেবা। গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখাগুলিতে টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের ইউপিআই পরিষেবা। দুর্ভোগে গ্রাহকরা। দেশের প্রায় 200টি গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো হ্যাকারের কাজই হচ্ছে কম্পিউটারে ঢুকে সমস্ত ডেটাবেস হাতিয়ে নিয়ে গোটা সিস্টেমকে অকেজো করে দেওয়া বা তথ্য চুরি করে মোটা অঙ্কের টাকা দাবি করা। এক্ষেত্রেও ব্যাংকিং পরিষেবায় র্যানসামওয়্যার হানায় গ্রাহকের নাম, পরিচয় এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তথ্য চুরির প্রভাব ব্যাংকিং পরিষেবার উপরে কতটা পড়েছে তা এখন টের পাওয়া না গেলেও কয়েক মাস পরেই বোঝা যাবে বলে জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। র্যানসামওয়্যার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। গ্রামীণ এবং সমবায় ব্যাংকে যে সমস্ত শাখা রয়েছে সেখানে টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের ইউপিআই পরিষেবা। চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। ধরুন ভাইরাস বা ম্যালওয়্যার, যেটা আজকে আমার যখনই কোনো মেশিনে ইনফেকশন হয় ও সমস্ত ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেয় এবং তারপরে এই মেশিনটা আর কাজ করে না, মানে নর্মাল কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো একটা ব্যাংকিং সিস্টেমে যদি র্যানসামওয়্যার অ্যাটাক হয়, সেটা ডেফিনেটলি কোনো একজন মানুষ সেখানটায় বসে এমন কোনো একটা কাজ করেছে যার জন্য ওইখানে ইনফেকশনটা হয়েছে। তার মানে ওই সিস্টেমের সিকিউরিটি ঠিকঠাক ছিল না। এবার আর এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে প্রথমত একটা আমার কাজকর্মের ডিসরাপশন হয়ে যাবে, ব্যাংকিং সিস্টেম আমার স্লো হয়ে যাবে। আজকে র্যানসামওয়্যার অ্যাটাক হলে এই সমস্ত ডেটাগুলোকে তুলে ওরা হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। তার মানে আজকে সমস্ত গ্রাহকদের যে সমস্ত ডিটেলস, তার নাম, অ্যাড্রেস এবং তার ট্রানজাকশন ডিটেলস, এইগুলোকে তুলে কিন্তু যদি সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ফার্দার আমার একটা ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার সিস্টেম নর্মাল হওয়া উচিত। কিন্তু যে ডেটাটা চুরি হয়ে গেল, এইটার এফেক্ট কি হবে সেটা কিন্তু আগামী 3-4 মাস কি 6 মাস বাদে বোঝা যাবে, কারণ সেখান থেকে আবার একটা ব্যাংক ফ্রডের সম্ভাবনা কিন্তু চালু হয়ে। দেশের অসংখ্য গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখা, প্রায় 200টি গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো হ্যাকারের কাজই হচ্ছে কম্পিউটারে ঢুকে সমস্ত ডেটাবেস হাতিয়ে নিয়ে গোটা সিস্টেমকে অকেজো করে দেওয়া বা তথ্য চুরি করে মোটা অঙ্কের টাকা দাবি করা। আর এক্ষেত্রেও ব্যাংকিং পরিষেবায় র্যানসামওয়্যার হানায় গ্রাহকের নাম, পরিচয়, অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই তথ্য চুরির প্রভাব ব্যাংকিং পরিষেবার উপর কতটা পড়েছে তা এখন টের পাওয়া যাচ্ছে না, কিন্তু কয়েক মাস পরেই বোঝা যাবে বলে জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। আর এবার আপনাদের চন্দ্রকোনার ছবি দেখাবো। ব্যাংকিং পরিষেবা বিপর্যস্ত হওয়ার ফলে অসুবিধায় পড়েছেন ব্যাংক কর্মী থেকে গ্রাহক উভয় পক্ষই। দেখুন, এনপিসিআই একটা কিছু প্রবলেম হয়েছে, কিছু সাইবার হানা দেখছিলাম ব্যাপার আর কি। তাতে আমাদের যে ধরনের কাস্টমারকে নিয়ে আমরা কাজ করি, তাতে হচ্ছে কৃষকের সংখ্যা বা দরিদ্র মানুষের সংখ্যাই বেশি। তারা কিন্তু এটা বেশি অনলাইন ব্যবহার করেন। তার মধ্যেও কিছু কিছু শিক্ষিত মানুষ আছেন বা চাকুরিজীবী আছেন যারা অনলাইন পরিষেবাটা নেন। এই মুহূর্তে ইনওয়ার্ডটা ঠিক আছে, সব মানে বাইরে থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা নেটে আরটিজিএস ক্রেডিটও হচ্ছে, কিন্তু এই 2-3 দিন যেটা হয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নেট আরটিজিএসের মাধ্যমে কাজটা হচ্ছে। এই মুহূর্তে সমস্যাটা যেটা হচ্ছে 29 জুলাই থেকে এই সমস্যাটা হয়েছে। মূলত হচ্ছে যে এনইএফটি আরটিজিএস সার্ভিসের একটা টেকনিক্যাল প্রবলেম একটা হয়েছে, যেটা হচ্ছে আপনারা জানেন যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই বলে একটা সংস্থা আছে। তারা আমাদেরকে যেটা ইন্টিমেট করেছে যে সিএজ একটা অ্যাপ্লিকেশন চালায়, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু সিকিউরিটি ইস্যুস তৈরি হয়েছে। তো সেটা যাতে ফার্দার
কোনো প্রবলেম তৈরি না হয়, কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা গ্রাহক যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য তারা টেম্পোরারি ওই সার্ভিসটাকে অফ করে এবং তারা ওটাকে রেস্টোর করার চেষ্টা করছে। লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে, মানুষের এখানে অসুবিধা হচ্ছে। অনলাইন ট্রান্সাকশন ভালো হতো, পরিষেবাটা ভালো পেত, ভোগান্তি হচ্ছে মানুষের। আপনাদের তো সমস্যা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে। মাসের প্রথম দিন আজ, আর তার মধ্যে যেভাবে সাইবার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের গ্রামীণ এবং সমবায় ব্যাংকের পরিষেবা, চরম দুর্ভোগে পড়ছেন গ্রাহকরা। গ্রামীণ এবং সমবায় ব্যাংকে যে সমস্ত শাখা রয়েছে সেই সমস্ত শাখায় কিন্তু টাকা তোলা জমা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে চন্দ্রকোনা এবং দুর্গাপুরের ছবি দেখছেন। গ্রাহকরা আসছেন এই সমস্ত ব্যাংকগুলিতে, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিন্তু কার্যত যেহেতু সমস্ত ধরনের কাজ আপাতত বন্ধ রয়েছে, তার ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। অনলাইনে যে টাকা লেনদেনের পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু বন্ধ রয়েছে। দেখুন, দুশ্চিন্তা বলতে আমি তো খুবই সাধারণ গ্রাহক, অল্প পুঁজি দিয়ে ধরুন আমরা এখানে টাকা জমাই। যদি এইভাবে সাইবার ক্রাইম হয় তাহলে আমাদের খুব আনসিকিউর ফিল হচ্ছে যে টাকা, তাতে ন্যাশনালাইজড ব্যাংক হোক বা আমাদের সমবায় ব্যাংক হোক, এখানে টাকা রাখা আমরা নিজেদেরকে একটুখানি নিজেরা ইনসিকিউর ফিল করছি। যে এইগুলো একটু সরকারের আরেকটু তত্ত্বাবধান করে এটা দেখাটা উচিত, যাতে ধরুন এমন কাজ করতে পারছে না ব্যাংক, ফলে কি হচ্ছে মানুষের অনেক এখানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অনেক এমার্জেন্সি থাকে, তখন টাকা তারা তুলতে পারছে না, ফলে অসুবিধায় পড়ে যাচ্ছে।